এর আগে হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। আর এবার দক্ষিণ হাওড়া বিধায়ক নন্দিতা চৌধুরীকে আগামী ৪ঠা জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হলো। আগামী রবিবার তাকে সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। নন্দিতা চৌধুরীকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, তার হাওড়ার বাড়িতে বিএলও মারফত এই হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৪ঠা জানুয়ারি রবিবার তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। কি কারণ তা তিনিও বুঝে উঠতে পারছেন না। কি বলছেন নন্দিতা, শুনবো। কি বলবো বলুন তো, আমি কত পুরনো আমার পরিবার, মানে হাওড়ায় আমার বাবা প্রায় 25 বছর এমএলএ, তারপর সাংসদ ছিলেন। আমার দাদুর রাজনীতি করেছেন। বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়। সেই পরিবারের আমি মেয়ে। আমার প্রতিটি জিনিস ঠিক ঠিক আছে। আমি 82 সাল থেকে ভোট দিচ্ছি, 2002 সালেও আমি ভোট দিয়েছি। আমি সব সময় ভোট দিয়েছি, প্রতিটি ইলেকশনে আমি ভোট দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে যে ডাকবে, আমি সত্যি আমি বিধায়ক, আমি সেটা আমার আশীর্বাদ যে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, এবং সেই জন্যেই আমাকে ডাকা হয়েছে আমি মনে করি। পুরোপুরি চক্রান্ত, পুরোপুরি। আপনি বলুন না, আমার মানে লিস্টে নামও এসে গেছে, আমার নাম বৈধ ড্রাফট লিস্টে এসেছে। তারপরেও আমাকে ডাকার কি কোনো প্রয়োজন আছে? কোনো কি কারণ দেখিয়েছে? ওই ম্যাপিং আনম্যাপিং এরকম কিছু একটা দেখিয়েছে। আমি তো মানে ভাবতেই পারছি না যে কোনো কারণ থাকতে পারে আমাকে ডাকার। আপনি যাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। ডেকেছেন যখন যাব। আমার সব কিছু কাগজপত্র, আমার যা কিছু আছে, ভোটার তালিকায় আমার নাম আছে, আমি ভোট দিয়েছি, এবং যা কিছু কাগজ আমি অনলাইন থেকে পেয়েছি, সব কিছু নিয়ে যাব। এটা কি মনে হচ্ছে আপনার, এত মানুষকে এইভাবে? আমি অবাক, এরকমভাবে মানুষকে কেন ডাকছেন এরা? সব থেকে যেটা বলুন, যারা 85 বছর বয়স কি 83 বছর, 90, এদের আর কেন ডাকার প্রয়োজন হয়? তারা এদেশে জন্ম থেকে রয়েছেন, সেই মানুষগুলোকে ডাকার কি কোনো সত্যি প্রয়োজন আছে? 2002 সালে কিন্তু এই ধরনের কোনো ঘটনা হয়নি আমার যতদূর মনে আছে। 2 বছর ধরে এটা হয়েছিল এসআইআর এর কাজ, মানুষ কিন্তু হ্যারাসড হননি। এবারে যেভাবে করছেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে নির্দেশ যেভাবে করছে, এটা ভয়ঙ্কর। তবে এর একটা সাপে বর হয়েছে। এই যে এসআইআর এর কাজে বিএলএ টুরা প্রতিটি বাড়ি বাড়ি গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন প্রতিটি বাড়িতে, কারণ ওইভাবে সাহায্য কেউ কিন্তু করেনি, কোনো পার্টি কোনো দল করেনি। দিদির দল করেছে, আমরা করেছি, আমাদের বিএলএ টুরা করেছে, এবং মানুষ তার জন্য খুব খুশি, এবং আমরা বাড়ি বাড়ি পৌঁছতে পেরেছি। এটা একটা আমাদের, আমি মনে করি, অত্যন্ত ভালো একটা প্লাস পয়েন্ট। হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা ব্যানার্জির মেয়ে হচ্ছেন নন্দিতা চৌধুরী। নন্দিতা দেবী দক্ষিণ হাওড়ার বিধায়ক এবং পাশাপাশি হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। তিনি কার্যতই এমন হিয়ারিং এর নোটিশ পেয়ে একেবারে হতবাক হয়ে গেছেন। আর অন্যদিকে বাম জামানায় হাওড়া জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং পরপর 2টো টার্মে জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে দায়িত্বভার সামলানো অজয় ভট্টাচার্যকেও আগামী 3রা জানুয়ারি হিয়ারিং এ ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। অজয়বাবু জানান, নির্বাচন কমিশন 2002 সালে এসআইআর এর সঙ্গে এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে শুনানিতে তলব করেছে, কিন্তু উল্লেখ করার কারণটা পুরোপুরি ভুল। এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। এসআইআর শুনানি পর্ব চলছে। এর মধ্যেই গত কয়েকদিন আগে হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্যকে নির্বাচন কমিশন তলব করেছিল, কিন্তু এইবার দক্ষিণ হাওড়া বিধায়িকা নন্দিতা চৌধুরীকে তলব করেছে নির্বাচন কমিশন। যেটা জানা গেছে, তাকে 4ঠা জানুয়ারি 2026 হাওড়া ময়দান যে শুনানি কেন্দ্র রয়েছে এসআইআর ক্যাম্প, সেইখানে তাকে সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হওয়ার জন্য একটি নোটিশ থামানো হয়েছে। এই বিষয়ে যখন নন্দিতা চৌধুরীকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন যে বিএলওর মাধ্যমে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে যে আগামী 4ঠা জানুয়ারি তাকে সমস্ত নথিপত্র নিয়ে হাওড়া ময়দান যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে উপস্থিত হতে হবে। তাকে কেন এই নোটিশ করা হয়েছে তিনি তা বুঝে উঠতে পারছেন না। এই নোটিশ পাওয়ার পর তিনি হতবাক রয়েছেন।
যেটা জানা যায় গত কয়েকবারের যে বিধায়ক ছিলেন অম্বিকা ব্যানার্জি তার পুত্রী হিসাবে রয়েছেন নন্দিতা চৌধুরী, এইবার দক্ষিণ হাওড়ার বিধায়িকা রয়েছেন। কিন্তু তাকে কেন যে এসআইআর ক্যাম্পে ডাকা হয়েছে শুনানির জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে তা বুঝে উঠতে পারছে না বিধায়িকা নন্দিতা চৌধুরী। তিনি জানিয়েছেন যে তিনি 4 জানুয়ারি সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হবেন, কিন্তু তাকে হয়রানি করা হচ্ছে, কেন যে ডাকা হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। সমস্ত যে মানুষ রয়েছেন বয়স্ক তাদেরকেও ডাকা হয়েছে। গত কয়েকদিন আগে অজয় ভট্টাচার্য যে হাওড়া জেলা পরিষদের সহসভাপতি রয়েছেন তাকেও ডাকা হয়েছিল, তাকে 3রা জানুয়ারি ডাকা হয়েছে, তিনিও উপস্থিত হবেন যেটা জানিয়েছিলেন। এরপর দক্ষিণ হাওড়ার যে বিধায়িকা রয়েছেন তাকে তলব করেছে। কি অসঙ্গতি রয়েছে 2002 যে এসআইআর লিস্ট রয়েছে তার সঙ্গে সেইটা দেখার জন্য। কিন্তু নন্দিতা চৌধুরী যেটা জানিয়েছেন যে নোটিশ তিনি হাতে পেয়েছেন বিলের মাধ্যমে, কিন্তু সেটাতে কোনো রকম তিনি বুঝে উঠতে পারছেন না যে 2002 সালের যে এসআইআর হয়েছিল সেটার সঙ্গে তার কি মেল পাচ্ছে না বা কি কারণে তাকে ডাকা হয়েছে। তিনি 4 জানুয়ারি যাবেন তখন তিনি জানতে পারবেন। কিন্তু তার বক্তব্য যে সকল যে মানুষ রয়েছে তাকে শুনানির নাম করে হয়রানি করা হচ্ছে ও তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যদিও এই বিষয়ে হাওড়া জেলার যে নির্বাচন কমিশন যে রয়েছেন তার তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। এবার দেখার যে দক্ষিণ হাওড়া বিধায়িকা যখন উপস্থিত হবেন 4 জানুয়ারি তখন তাকে হিয়ারিংয়ে কি জিজ্ঞেস করা হয় বা কি তার কাছ থেকে তথ্য চাওয়া হয় বা কি কারণে তাকে ডাকা হয়েছে, সমস্ত তথ্য তখনই জানা যাবে। নন্দিতা চৌধুরী তিনি আবার বলছেন যে তার পরিবার বহু বছর ধরে তারা সেখানে বসবাস করেন, তিনি নিজে ভোট দিয়েছেন 2002-তে, তারপরেও তাকে কেন ডাকা হলো তিনি তো কিছুই বুঝে উঠতে পারছেন না। কি বলছেন শুনবো। কি বলবো বলুন তো, আমি কত পুরনো আমার পরিবার, মানে হাওড়ায় আমার বাবা প্রায় 25 বছর এমএলএ, তারপর সাংসদ ছিলেন। আমার দাদুর রাজনীতি করেছেন। বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়, সেই পরিবারের আমি মেয়ে। আমার প্রতিটি জিনিস ঠিক আছে। আমি 82 সাল থেকে ভোট দিচ্ছি, 2002 সালেও আমি ভোট দিয়েছি, আমি সব সময় ভোট দিয়েছি, প্রতিটি ইলেকশন আমি ভোট দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে যে ডাকবে আমি সত্যি ভাবি। আমি বিধায়ক, আমি সেটা আমার আশীর্বাদ যে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এবং সেই জন্যেই আমাকে ডাকা হয়েছে আমি মনে করি। পুরোপুরি চক্রান্ত, পুরোপুরি। আপনি বলুন না, আমার মানে লিস্টে নামও এসে গেছে, আমার নাম বৈধ ড্রাফট লিস্টে এসেছে, তারপরেও আমাকে ডাকার কি কোনো প্রয়োজন আছে? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।